আসসালামু আলাইকুম। এরকম করে আমার ৫ বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। এই যে আমি সমুদ্রের জলে কিন্তু ঝাঁপ মারবো এক্ষুনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে বাংলাদেশের বিডি ইমরান এন্ড সেন্ডি সাহা, তারা দুজনেই লুকিয়ে প্রেম করতো। আজকে এই প্রেম ফাঁস হয়ে তারা লুকিয়ে লুকিয়ে বহুত কিছু কইরাও ফেলছে। কিভাবে? হস আসি, তুমি ঠিক শুনছো, তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক্ষুনি ঝাঁপ মারবো। ইমরান, তুমি যদি সত্যি না স্বীকার করো, যদি না বলো আমাদের মধ্যে কি হয়েছে। চিন্তা করে না বন্ধুরা, আমি আশা করছি তোমাদেরকে সবই বলবো। তো দুই ছেলে, এটা কি ছেলে বলা যায় না কি বলা যায় না, হিজড়া, এক ছেলে এক হিজড়াকে কিভাবে লাগালো, ঠোঁট লাগিয়ে কিভাবে কিস করলো। তো আমি এটা দেখে তো খুব অবাক হয়ে গেছিলাম। আজকাল কি যমুনা আসা পড়ছে, ছেলে ছেলেকে কিস করে। তো বন্ধুগণ, এটা কি ঘটনাটা রিয়েল না ফেক, না ওরা ভিউসের জন্য এমন করছে? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর তাদের মুখের কথাগুলো শুনো, আমি লাস্টে কিছু কথা বলবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা ছাইরা যাইও না। প্রথমে ইমরানের কথাগুলো শুনো, তারপরে সেন্ডিরটা তোমাদেরকেও শোনাবো। আমি মুসলিম পরিবারের সন্তান। আমি কখনো এরকম কাজ করতে পারবো না। এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করতো। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জোস টাইপের কিছু খাচ্ছিল। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ আমি মুসলিম পরিবারের সন্তান। আমি সত্যি কথা বলছি, এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসরের ময়দানে দাঁড়াবো। পরকালকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ, যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না, সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন? মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে, আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে। কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে কখনো ভাবেই না। এই যে আমি সমুদ্রের জলে কিন্তু ঝাঁপ মারবো, এক্ষুনি ঝাঁপ মারবো। ইমরান, তুমি যদি সত্যি না স্বীকার করো, যদি না বলো আমাদের মধ্যে কি হয়েছিল, আমি কিন্তু এই সমুদ্রের জলে এক্ষুনি ঝাঁপ দেবো। প্লিজ গাইস, তোমরা বিচার দাও। আমার ভালোবাসা তোমরা বিচার দিতে হবে তোমাদের। আমি সমুদ্রের জলে ডুবতেই দেবো কিন্তু। তো ব্যাপারটা, আমি ঢাকায় গেছি, গিয়ে আমরা একটু গুলছাড়ে উড়ালাম, একটু ফানি করলাম, একটু হিহি করলাম, নাচলাম কুদলাম, একটু ওর সামনে ওর সাথে গিয়ে আমি ইয়ে করলাম একটু। আমি কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, কিরকম টাইপের একটা ভদ্র সতী টাইপের, বা আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, এরকম একটা ব্যাপার আছে। আমি পড়ে যাবো না তো? দাঁড়া, আমি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছি গাইস, আমি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি, সমুদ্রে ঝাঁপ দেবো। ইমরান, তুমি আমাকে ধোকা দিয়েছো গাইস। তো তারপরে আমাদের একটা ছবি ভাইরাল হয়েছে, যেটা নিতান্তই মজা করে তোলা। এবং তারপরে ছবিটা দিয়ে ও বলছে সব মিথ্যে, আমার ভালোবাসা আমাকে লেলার থেকেও বেশি বড় ডিচ করেছে। এই দেখো, আমি সমুদ্রের পানিতে দিচ্ছি, আমি ডুবিয়ে দিচ্ছি আমাকে বিচার দিতে হবে। আমি বাংলাদেশের ভাবি হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, কিন্তু আমি পারলাম না, আমাকে এত ধোকা দিয়ে দিল। তো এই যে সমুদ্রের জলে কিন্তু আমি ঝাঁপ মারতে যাচ্ছি। ইমরান, ইমরান, তুমি আমাকে মেরে দাও, আমি ঝাঁপ দিতে দিবি, আমি ঝাঁপ দিয়ে দেবো কিন্তু ইমরান, আমি ঝাঁপ দিয়ে দেবো। তুমি এরকম করতে পারলে না আমার সাথে। তো বন্ধুগণ, তোমরা এই ভিডিওটা দেখে কি বুঝলাম মতামতটা কমেন্ট বক্সে জানাইবা। আর আমার মতটা তোমাদেরকে বলতাছি যে সেন্ডি যে কান্ডটা করলো এটা একদম ফেক, এটা কোনোভাবেই সত্যি আমার মনে হচ্ছে না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাইবা।